সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট এবং ডিনার করা, সাথে রোড ক্রস করলেই এমন একটা বিচ যেখানে আপনি ছাড়া আর কেউ নেই। কক্সবাজার গিয়ে এমন একটা ফিল পেতে আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। ফাইনালি এবারে কক্সবাজার ট্রিপ ডে 2 টা ছিল আমার জন্য অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। তো চলেন ভিডিওটা শুরু করি। কক্সবাজার ট্রিপ পার্ট 1 ব্লগটা দিয়েছিলাম, অনেকদিন হয়ে গেছে। ফাইনালি আজকে পার্ট 2 এন্ড ডে 2 ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। সো আলগনি থেকে লাঞ্চ শেষ করে আমরা একটা টমটম বা অটো নিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম ইনানির দিকে, বিকজ আমাদের নেক্সট ডেস্টিনেশন সেখানেই ছিল। এন্ড ইয়েস, আমরা চলে গিয়েছিলাম অ্যাঙ্কর ইকো রিসোর্ট এন্ড স্পাতে। অ্যাঙ্করে থাকার ডিসিশনটা আমারই ছিল এবং বুকিংটাও আমি দিয়েছিলাম। মাসুদ দিয়ে ফার্স্টে ফর্মালিটিসটা কমপ্লিট করে এবং ওনারা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। তারপর আমরা আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছিলাম। এদিকে আমার মানহা মায়াজ এত সুন্দর একটা এনভায়রনমেন্ট পেয়ে ওরা আসতেই চাচ্ছিল না রুমের দিকে। এন্ড ফাইনালি আমি রুমে চলে আসলাম। দিস ওয়াজ আওয়ার রুম। আমরা ওনাদের একটা কটেজ নিয়েছিলাম, যেহেতু তখন একদমই ফুল সিজন এবং অফ ডে ছিল, সেদিন স্যাটারডে ছিল। আই থিঙ্ক আমাদের এই রুমের রেন্ট পড়েছিল 7000 টাকা। ফ্রাইডে স্যাটারডে অথবা কোনো হলিডেজ ছাড়া আই থিঙ্ক রেন্ট আরো অনেক কম থাকে। এই কটেজ গুলো ছাড়াও ওনাদের বেশ কিছু হিল ভিউ রুমও আছে। এন্ড রিসোর্টটা না বেশ বড়। আমরা যেহেতু ইনানির সাইডে আগে কখনো থাকিনি, মাসুদ খুব সেফটি নিয়ে ভয় পাচ্ছিল। এই রিসোর্টটা হোটেল বে ওয়াচের ঠিক সামনেই, কটেজের পিছনেই বে ওয়াচ দেখা যাচ্ছে। আমাদের চেক ইন যদিও দুপুরে ছিল, বাট আমরা আস্তে আস্তে অলমোস্ট বিকেলই হয়ে যায়, মানে সানসেটের টাইমে হয়ে যায়। তারপর সবকিছু ফর্মালিটিস মেনটেন করে রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে দেন ফাইনালি আমরা একটু বিচের দিকে যাচ্ছি। এবং অ্যাঙ্কর থেকে ঠিক মেইন রোডটা ক্রস করলেই আপনারা বিচে চলে আসতে পারবেন। আনফরচুনেটলি তখন ভাটা ছিল, যদি জোয়ার থাকতো ক্রস করলেই হচ্ছে একদম বিচ বা পানি। আমার মানহা মায়াজ তো বিচে গিয়ে ওদেরকে ধরে রাখাই মুশকিল। মায়াজ তো অলরেডি সবকিছু ভরাইও ফেলছে। আমরা বিচে যাওয়ার কিছুক্ষণ পরেই একদম অন্ধকার হয়ে যায়। তো আমরা আবার রিসোর্টে ব্যাক করলাম এবং এই রিসোর্টের রাতের ভিউটাও কিন্তু অসাধারণ। দেন রুমে এসে ওরা একটু রেস্ট করলো আর আমি একটু চেঞ্জ করলাম, বিকজ আমরা এখন ডিনারে বের হবো। প্ল্যান ছিল একটু দূরে কোথাও যাব, পরে হঠাৎ করে মাসুদ প্ল্যানটা চেঞ্জ করলো যে না, দূরে না, আজকে এখানেই ডিনার করবো। অ্যাঙ্করের পাশে ওনাদের বড় একটা রেস্টুরেন্ট ওশান কিচেন, তো আজকে আমরা এখানেই ডিনার করব। আমি ভেতরে গিয়ে তো একদমই অবাক। এই পাশটাতে আরো একটা জায়গা আছে বিশাল বড়, যেখানে বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার ব্যবস্থা। এই সাইডটাতে আমি বিকালে আসিনি, সো আমি জানতাম এখানে অনেকক্ষণ মানহা মায়াজ খেলাধুলা করলো। যেহেতু আমরা দূরে কোথাও যাচ্ছি না, সো দ্যাট খুব বেশি তাড়াহুড়া ছিল না। তখন আই থিঙ্ক রাত 8টা বাজে। তো আমরা আর কোনো রকম স্ন্যাক্স না খেয়ে একবার ডিনার করে ফেলছিলাম। ডিনারে আমরা সেদিন কাবাব, নান, গ্রিলড সি ফুড আইটেম গুলাই নিয়েছিলাম। একটা বিষয় একটু মেনশন করে রাখি, আপনারা অনেকেই হয়তো বা জানেন, আবার অনেকে হয়তো বা জানেন না। কক্সবাজার ইনানির দিকে আপনি যে কোনো হোটেল বা রেস্টুরেন্টেই খান না কেন, এখানে খাবারের কস্ট কিন্তু একটু হাই থাকবে। গানের সাথে আমার মায়াজের ডান্স দেখেন। ডিনার শেষে আমরা প্ল্যান করলাম আমরা একটু ঘুরবো। এটা হচ্ছে অ্যাঙ্করের সুইমিং পুল সেক্টরটা। দেন আমরা চলে গেলাম পাশেই বে ওয়াচের লাইভ কনসার্ট হচ্ছিল। আর তখন জোয়ার ছিল, সো রাতের সমুদ্রের গর্জন খুব কাছ থেকেই শোনা যাচ্ছিল। কিছুক্ষণ ঘোরাফেরার পর আমরা ফাইনালি আবারও চলে আসলাম রুমে। রাতে খেয়াল করলাম মাঝরাত পর্যন্ত মানুষ সজাগ ছিল এবং গান বাজনা হচ্ছিল। ফাইনালি সকালবেলা ব্রেকফাস্টের জন্য আসলাম এবং ট্রাস্ট মি, এই যে একটা ফিলিং সমুদ্র দেখতে দেখতে সকালে ব্রেকফাস্ট করা, এই মুহূর্তগুলো আসলে কাউকে বলে বোঝানোর মতো না, খুবই রিল্যাক্সিং। আমি সবসময় চাইতাম কক্সবাজার আসলে এই সাইডগুলোতে থাকতে, বাট মাসুদ কখনোই আসতো না। এবার গিয়ে মাসুদও অনেক মজা পাইছে। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আমরা গেলে ওই সাইডেই থাকবো। ব্রেকফাস্টের পরে আমরা চলে গেলাম একটু ইনানির দিকে, বাট মাই ব্যাড লাক, আমি যে কারণে ইনানির দিকে গিয়েছিলাম পাথর দেখার জন্য বা ওই সাইডে একটু পিকচার টিকচার তোলার জন্য, জোয়ার থাকার কারণে কোনো রকম পাথরই ছিল না। দেন রিসোর্টে এসে আমাদের অলমোস্ট চেক আউটের টাইম, তো তারপরও মানহা মায়াজ একটু পুলে নেমেছে। দেন ফাইনালি আমরা সবকিছু প্যাক করে আমাদের লাগেজ গুলো অ্যাঙ্করের রিসেপশনে জমা দিয়ে রেখে আমরা একটা সিনজি চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা মেনলি লাঞ্চ করতে চলে গিয়েছিলাম পালঙ্কিতে। এটাই আমাদের ফার্স্ট টাইম পালঙ্কিতে খাওয়া। লাঞ্চের সাদা ভাতের সাথে আমরা ওনাদের একটা ভর্তা প্লেটার নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম বিফ ঝুরা মাংস এবং নিয়েছিলাম একটা পাতুরি। এটা ছিল আই থিঙ্ক ওনাদের ভেটকি মাছের পাতুরি। ট্রাস্ট মি, এই পাতুরিটা এত মজা। তবে ছোট্ট এক পিস মাছ পাতুরি, আই থিঙ্ক প্রাইস ছিল অ্যারাউন্ড 500 টাকা। যেটা আগেই বলেছিলাম, ইনানির সাইডে আপনারা যেখানে খান না কেন একটু কস্টলি হবে। মাসুদ একটা সিএনজি রিজার্ভ নিয়ে নেয়। আমরা এখন শুধু ঘুরবো আর বিচ দেখবো, বিকজ আমাদের ট্রেন হচ্ছে রাত 8টায় আর তখন লাঞ্চের পরে রাত 7টা পর্যন্ত অলমোস্ট এখানে 2-3 ঘন্টা সময় ছিল। দেন আমরা অনেক ঘোরাঘুরি করে আমাদের আরেকটা পছন্দের জায়গাতে চলে গেলাম। এটা ছিল কোরাল স্টেশন। আমাদের একটা প্ল্যান
ছিল সেদিন রাতে ডিনারটা কোরাল স্টেশনে করার, বাট পরে তো আর আসা হয়নি। তবে কোরাল স্টেশনে এর আগেও একবার আমি এসেছিলাম। যেহেতু আমরা অলরেডি লাঞ্চ করে এসেছি, সো দ্যাট আমাদের তেমন বেশি ক্ষুধা ছিল না, বাট আমরা চা নান নিয়েছিলাম, মায়াজের জন্য নান, আর আমরা চা খেয়েছিলাম। কক্সবাজার আসলে কোরাল স্টেশনে একটা মাস্ট ভিজিট প্লেস, আসলে মনটা ভালো হয়ে যায়। এবং এইটা ছিল আমাদের কক্সবাজার ট্যুর পার্ট 2 ব্লগ। আমরা সবাই অনেক অনেক এনজয় করেছি। হোপফুলি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।